দেখুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার নিরাপত্তার জন্য এবং আপনার ফোনের পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি জেনে অবাক হবেন, কিছু অ্যাপস আছে যেগুলো আমরা না জেনে ইনস্টল করি কিংবা অন্যের দেখা দেখি ইনস্টল করি, বাট মনে রাখবেন এগুলো একেবারে কাজের না, এগুলো কমপ্লিটলি ফেক অ্যাপস। এই অ্যাপসগুলো আপনার র্যাম পূর্ণ করে দিবে, আপনার চার্জ দ্রুত শেষ করে দিবে, এমনকি আপনার ফোনকে স্লো করে হ্যাং করে দিবে। সর্বোপরি সবচেয়ে মারাত্মক যে বিষয়টি সেটি হলো আপনার প্রাইভেসি নষ্ট করে দিবে। আবার ওই সকল অ্যাপস আপনার লোকেশান ট্র্যাক করবে, মানে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, এভরিথিং ট্র্যাক করবে। এছাড়াও আপনার ফোনে যদি কোনো গোপনীয় কোনো ফাইল থাকে কিংবা ছবি থাকে, সেগুলো চুরি করে নিয়ে যে তাদের সার্ভারে স্টোর করবে। ইন ফিউচারে সেগুলো থার্ড পার্টি কারো কাছে বিক্রি করে কিংবা আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছে অর্থ চাইতে পারে, আপনি পড়ে যাবেন অনেক বিপদে। সুতরাং আজই সচেতন হন এবং আমি যে 12 ধরনের বিপজ্জনক, ডেঞ্জারাস এবং হার্মফুল অ্যাপসের কথা বলবো, সেগুলো যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে 7-5 না ভেবেই ইনস্ট্যান্টলি মানে এক্ষুনি এগুলোকে আনইনস্টল করে দিবেন। তারপর আপনার ফোনটি বন্ধ করে আবার রিস্টার্ট করে চালাবেন, দেখবেন কতটা স্মুথলি কাজ করে। অনেকটা আপনি নতুনের মতো স্বাদ পাবেন। আর সবচাইতে মজার যে ব্যাপারটি হলো, আপনার প্রাইভেসি নষ্ট হবে না, আপনি নিরাপদে থাকতে পারবেন। তো চলুন তাহলে ওই অ্যাপসগুলোকে আমরা চিনি এবং ওই অ্যাপসগুলোকে একটা একটা করে ধরে আনইনস্টল করে দিই। আমি প্রথমে যে অ্যাপসের কথা বলবো সেটি হলো অ্যান্টিভাইরাস অ্যাপস। আমরা কি করি, মোবাইল কেনার পরই বিভিন্ন ধরনের ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপস ইনস্টল করি। বাট আপনি হয়তোবা এটা জানেন না, আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো এমনভাবে বিল্ড আপ করা, এখানে অত সহজে ভাইরাস কিংবা ম্যালওয়্যার আসতে পারবে না, আপনি যদি খুব বড় ধরনের ভুল না করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এ ধরনের অ্যাপস ইনস্টল করেন তাহলে আপনার র্যামের অধিকাংশ জায়গা জুড়ে এই অ্যাপসগুলো থাকে। আর আপনার মোবাইলের স্ক্রিন অফ করার পরও এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ফলে কি হয়, আপনার ফোনের চার্জ অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, মানে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, আপনি বুঝতেও পারবেন না। আবার আরেকটি মারাত্মক বিষয় হলো, আপনি যদি এই অ্যাপসগুলো নিয়মিত আপডেট না করেন কিংবা অনেক দিন ধরে যদি ব্যবহার না করেন, তাহলে এই অ্যাপসগুলো নিজেই ভাইরাসের মতো আচরণ করতে শুরু করে। মানে আপনি এখানে ক্লিক করবেন, ওইখানে ক্লিক হবে, আপনি এটা ওপেন করবেন তো আরেকটা ওপেন হবে, এরকম ধরনের আচরণ আপনার ফোন আপনার সাথে করতে শুরু করবে। আবার আপনার ফোন হ্যাং হওয়ার মূল কারণই হলো এ ধরনের অ্যাপস। সুতরাং আজকের পর থেকে যদি আপনার ফোনে এই অ্যান্টিভাইরাস জাতীয় কোনো অ্যাপস থাকে, তাহলে আপনি এগুলোকে ধরে সাটাম করে আনইনস্টল করে দেবেন। আপনি কিভাবে বুঝবেন কোনটা আপনার ফোনে অ্যান্টিভাইরাস অ্যাপস? আপনি তো ব্যবহার করেনি, তারপর আপনি যদি প্লে স্টোরে গিয়ে অ্যান্টিভাইরাস অ্যাপস বলে সার্চ দেন, লক্ষাধিক এরকম অ্যাপস আপনি পেয়ে যাবেন। এগুলো কোনো কাজের না, একেবারে ফাউল অ্যাপস, আপনার মোবাইলের জন্য এগুলো প্রযোজ্য নয়। তাহলে প্রথম কাজ হলো অ্যান্টিভাইরাস জাতীয় অ্যাপস আমরা আমাদের মোবাইল থেকে আনইনস্টল করে দেব। নিশ্চিন্তে করুন, ভালো থাকবেন। এর পরবর্তী যে অ্যাপসগুলোর কথা বলবো, যে 11 ধরনের অ্যাপসের কথা বলবো, আমি শুধু ক্যাটাগরি বলবো, ইন ডিটেল বলবো না, এত ব্যাখ্যাও করব না, ঠিক আছে? শুধু আপনার ফোনে যদি ওই অ্যাপসগুলো থাকে আপনি নিশ্চিন্তে আনইনস্টল করে দেবেন, কোনো কিছু ভাবার দরকার নেই। আমি বলছি, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? 2 নম্বর অ্যাপস, মানে বিশেষ করে আমাদের ফোনকে মানে ক্লিন করার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের ক্লিনার অ্যাপস ব্যবহার করি। এই টাইপের ক্লিনার অ্যাপস বা বুস্টার অ্যাপস যদি থাকে তাহলে এগুলোকে আপনি ডিলিট করে দেন। এগুলো মানে যখন কাজ করবে তখন মনে হচ্ছে যে কি বলবো, সুপার ফাস্ট করে দিচ্ছে, তাই না? বাট এগুলোর কোনো কাজের নাই, বাট এগুলোই আপনার ফোনকে স্লো করবে, হ্যাং করবে। সুতরাং এগুলোকে আপনি আনইনস্টল করে দেবেন। আমার 3 নম্বর ক্যাটাগরিতে যে অ্যাপস আছে সেটা হলো র্যাম অথবা সিপিইউ ক্লিনার বা সিপিইউ কুলার বা সিপিইউ বুস্টার, র্যাম বুস্টার, এই টাইপের যদি কোনো অ্যাপস থাকে তাহলে আপনি এগুলোকে ডিলিট করে দেবেন। দেখুন এই টাইপের জিনিসগুলো কিন্তু হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত। সুতরাং অ্যাপস দিয়ে আপনি একটা র্যামকে বাড়িয়ে দিবেন, একটা র্যামকে ফাস্ট করে দিবেন, এরকমটা করা সম্ভব নয়। সুতরাং এগুলো একদম কমপ্লিটলি ফেক অ্যাপস, আপনি এগুলোকে আনইনস্টল করে দিবেন। আমি 4 নম্বর ক্যাটাগরিতে যে অ্যাপস রেখেছি সেটা হলো ব্যাটারি সেভার বা অপটিমাইজেশন অ্যাপস।
আমরা কি করি, আমাদের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় এই মনে করে আমরা কি করি, বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি যেন আমাদের চার্জ ধরে রাখে। দেখুন এই ধরনের অ্যাপস কোনো কাজ করে না। শুধু কি করে, যখন আপনি এই অ্যাপসগুলো ডাউনলোড করবেন তখন ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস চলে, এগুলোকে এদের কাজগুলোকে অফ করে, এরটুকুই এরা করতে পারে। বাট আপনার চার্জ যে বাড়িয়ে দিবে বা ধরে রাখবে এরকমটা কোনো কাজ করতে পারবে না। সুতরাং ব্যাটারি সেভার বা অপটিমাইজেশন অ্যাপস বলে যত রকম অ্যাপস আপনার ফোনে আছে আজকে আনইনস্টল করে দিবেন। 5 নম্বর ক্যাটাগরিতে যে অ্যাপস রেখেছি সেটা হলো ফাস্ট বা সুপার চার্জিং অ্যাপস। আমরা কি করি, আমাদের দ্রুত চার্জ করার জন্য এই অ্যাপসগুলোকে ডাউনলোড করি। বাট এটা মনে রাখবেন, দেখুন ব্যাটারি যেটা দেওয়া আছে তার তো ক্যাপাসিটি থাকতে হবে। ওই টাইপের যদি ব্যাটারি না হয় আপনি যত ধরনের অ্যাপস ডাউনলোড করুন না কেন, কোনো দিনই সম্ভব না দ্রুত আপনার ব্যাটারিটিকে চার্জ করানো। যদি সম্ভব হয় তাহলে আপনার ব্যাটারি বুম বাস্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল, এই টাইপের অ্যাপস আপনি ব্যবহার করবেন না। 6 নম্বর ক্যাটাগরিতে আমি যে অ্যাপস রেখেছি সেটা হলো ফ্রি ভিপিএন। আমরা কি করি, যত্রতত্র যেখান সেখান থেকে আমরা কিন্তু ভিপিএন ডাউনলোড করে নিই। দেখুন ফ্রি ভিপিএন মানেই হলো বিপদ, এটা যেন মাথায় থাকে। আর যদি ফ্রি ভিপিএন ব্যবহার করতেই হয় তাহলে আপনাকে ওই ভিপিএন সম্পর্কে ভালো করে রিভিউ জানতে হবে। যেমন আমার চ্যানেলে একটা ভিডিও আছে, প্রায় 3টা না 4টা ফ্রি ভিপিএনের কথা বলেছি, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। সবচাইতে বেটার হলো আপনি যদি ভিপিএন ব্যবহার করতেই চান তাহলে পেড ভিপিএন ব্যবহার করবেন। ফ্রি ভিপিএন না জেনে শুনে ব্যবহার করবেন না, নইলে আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। 7 নম্বর ক্যাটাগরিতে আমি যে অ্যাপস রেখেছি সেটা হলো টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট অ্যাপস। আমাদের মোবাইলে তো এত সুন্দর লাইট আছে, তারপরও আপনারা বা আমরা না জেনে শুনে কি করি, এই টাইপের অ্যাপসগুলো ডাউনলোড করি। এটা তো শুধু ক্যামেরার পারমিশন নেয় না, এটা আমাদের মাইক্রোফোন থেকে শুরু করে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছুর পারমিশন নিয়ে নেয়। সুতরাং আপনার যাবতীয় গোপনীয় যে ব্যাপারগুলো, সেন্সিটিভ যে ব্যাপারগুলো, সেগুলো যে কোনো সময় আপনার লিক হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই টাইপের অ্যাপস কখনোই ব্যবহার করবেন না। 8 নম্বর ক্যাটাগরিতে আমি যে অ্যাপসগুলো রেখেছি সেটা হলো ব্লাড সুগার বা ব্লাড প্রেসার, কি বলবো, ট্র্যাকার বা চেকার, এরকম অ্যাপস অনেকগুলো আমাদের প্লে স্টোরে আছে। বাট এগুলো কিন্তু কমপ্লিটলি কাজ করে না। আপনি এগুলো ডাউনলোড করলেন, আপনার শরীরে লাগালেন আর চেক করলেন, কখনো হাই কখনো লো দেখলেন আর আপনি টেনশনে মরে গেলেন। এই কাজ কখনোই করবেন না। যদি আপনার খুব দরকার হয় প্লিজ ডাক্তারের কাছে যাবেন, দিয়ে আপনি এগুলো করবেন। এই ফাউল অ্যাপস ব্যবহার করে টেনশনের মধ্যে থাকার কোনো দরকার নেই। এই টাইপের অ্যাপসগুলো এক্ষুনি ধরে আনইনস্টল করে দেবেন। 9 নম্বর ক্যাটাগরিতে আমি যেটা রেখেছি সেটা হলো ওয়াইফাই পাসওয়ার্ড রিকভারি, হ্যাকার বা ফাইন্ডার, এরকম অ্যাপস। আমরা মনে করি কিছু অ্যাপস আছে যেগুলো কারো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে দিবে। দেখুন এরকম টাইপের অ্যাপস কিন্তু সম্ভব না। দেখুন আমি যদি ওয়াইফাইয়ের পূর্ণ সিকিউরিটি দিয়ে রাখি, এমন কোনো অ্যাপস আবিষ্কার হয়নি যে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নেবে। এগুলো কমপ্লিটলি ফেক অ্যাপস, সুতরাং এগুলো ব্যবহার করবেন না, বরং আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং এই টাইপের অ্যাপসগুলোকে এক্ষুনি আনইনস্টল করে দেবেন। 10 নম্বর ক্যাটাগরিতে যে অপশানটা আমি রেখেছি এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় ভুল করে থাকি। সেটা হলো আমাদের প্লে স্টোর বা অ্যাপস স্টোরের বাইরে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আমরা কি করি, ক্র্যাকিং বা মোড অ্যাপস আমরা আমাদের মোবাইলে ডাউনলোড করি। দেখুন এই টাইপের অ্যাপস ডাউনলোড করার আগে অবশ্যই এর রিভিউ জেনে শুনে ডাউনলোড করবেন, নইলে কিন্তু এই টাইপের অ্যাপসগুলোতেই বেশি ম্যালওয়্যার ভাইরাস টাইপের জিনিসগুলো থাকে, ফলে আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করার আগে 100 বার ভাববেন। আর যদি এক্ষুনি ডাউনলোড করে থাকেন তাহলে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখুন যে ওই অ্যাপসটা আসলেই ঠিক কিনা। যদি বেঠিক হয় এক্ষুনি আনইনস্টল করে দিন, ঠিক আছে। 11 নম্বর ক্যাটাগরিতে ব্রাউজার সম্পর্কে কথা বলবো। দেখুন আপনি ইউসি ব্রাউজারের পরিবর্তে ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। আপনি যতই ব্রাউজার ব্যবহার করেন না কেন, সবচাইতে নিরাপদ ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার। আপনি কেন অন্য ব্রাউজার ব্যবহার করতে যাবেন, তাই না? আমি আপনাকে সাজেস্ট করব এরপর থেকে যদি অন্য কোনো ব্রাউজার ব্যবহার করেন সবগুলোকে ডিলিট করে দেন, দিয়ে আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। 12 নম্বর ক্যাটাগরিতে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা ফাইল শেয়ারিং অ্যাপস ব্যবহার করি। এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিছু তথ্য পাঠাবো, গান বা যে কোনো জিনিস পাঠাবো, এই জন্য আমরা কিছু অ্যাপস ব্যবহার করি, যেমন শেয়ার ইট ব্যবহার করি, তাই না? আমি আপনাকে পার্সোনালি বলবো এই শেয়ার ইটটা এমনভাবে আমাদের সাথে আচরণ করছে, খুবই ব্যাড বিহেভ করছে আমাদের সাথে। বিভিন্ন ধরনের কেমন ধরনের যেন বিজ্ঞাপন দেয়, যেগুলো আমাদের ছেলে মেয়ে বা পরিবারের সাথে থাকলে বিব্রতকর অবস্থায় পড়ে যায়, তাই না? সুতরাং আমি আপনাকে সাজেস্ট করব এই শেয়ার ইট
ব্যবহার না করে আপনি ফাইলস বাই গুগল মানে গুগলের নিজস্ব অ্যাপস ফাইলস বাই গুগল অথবা আপনি যদি সেটাও ব্যবহার করতে না চান, আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে একটা ফাইল শেয়ারিং অ্যাপস আছে, সেটা হলো নেয়ার বাই শেয়ার। আপনি আজকে খেয়াল করবেন নোটিফিকেশানটা বের ওপর থেকে বা নিচ থেকে আপনি বের করবেন, ওই নোটিফিকেশান প্যানেলের মধ্যে পাবেন নেয়ার বাই শেয়ার। এটা ব্যবহার করেন, আপনি শেয়ার ইটের মতোই কিন্তু আপনি ফাইল শেয়ারিং দ্রুত করতে পারবেন। এই যে 12 ক্যাটাগরির যে অ্যাপসগুলোর কথা বললাম, এগুলো যদি আপনার ফোনে থাকে, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব এগুলো আপনার ফোন থেকে একেবারে আনইনস্টল করে দেন। আপনি দেখবেন তারপরের দিন থেকে আপনার মোবাইলটা কত ভালো থাকে এবং আপনি কতটা নিরাপদে থাকেন। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।